হালাল আছে, যে জায়গায় হালাল রিজিক আছে ওই জায়গায় তারা হাত বাড়াইবে, এতে তাদের কোনো লজ্জা নাই। যে জায়গায় হালাল রিজিক আছে গো, আল্লাহ যে পথে হালাল রিজিক আছে ওই পথে চেষ্টা করতে তাদের কোনো লজ্জা নাই। আল্লাহর বান্দা শুনেছে ভ্যান চালাইলে হালাল রিজিক এসে যায়, ভ্যান চালানোতে আল্লাহর বান্দার লজ্জা নাই। আল্লাহ ব্যবসায় হালাল রিজিক পাওয়া যায়, ব্যবসা বাণিজ্যে আল্লাহর বান্দার লজ্জা নাই। চাষাবাদে হালাল রিজিক পাওয়া যায়, চাষাবাদে কোনো লজ্জা নাই। আমার বন্ধু গো, আমার খাজুরার এলাকার একজন মুজাহিদ ভাই আমার কাছে রাত্রে ফোন দিয়েছে, হুজুর বাথরুম পরিষ্কার করা জায়েজ আছে কিনা? বাথরুম পরিষ্কার করা আল্লাহ পরিষ্কার করে দিলে যে পারিশ্রমিক আমাকে দিবে, ওই পারিশ্রমিক আমার জন্য হালাল হবে কি হবে না? বন্ধুরে, আপনারা শুনেছেন একজন আল্লাহর পাগল আছে যশোর থেকে আল্লাহ প্যাটেল ভ্যান চালিয়ে চরমনার ময়দানে গিয়েছিল, এমন একটা কারগুজারি আপনারা শুনেছেন। আমি বলি ভাই কেন? পোলের হাট বাজারে এখানে অনেক ব্যবসায়ী ভাই আছেন, পোলের হাট বাজারে কাঁচা বাজার করার জন্য যান। ওই পোলের হাট বাজারে মসজিদের বাথরুম পরিষ্কার করবে, আল্লাহ মেথুর তারা 3000 টাকা চেয়েছে। হুজুর এই টাকা যদি আমার জন্য হালাল হয় আমি 3000 টাকা দিয়ে মসজিদের বাথরুম পরিষ্কার করে দেব, 500 টাকা আমি মসজিদে দান করব। আল্লাহ আমাকে তৌফিক দেয়নি আল্লাহর ঘরের জন্য কোনোদিন 500 টাকা দান করতে পারি নাই। আমি 500 টাকা মসজিদের জন্য দান করব। আল্লাহ আমি বললাম জায়েজ আছে, কিন্তু লোকে কি বলবে? ভাই হুজুর আমি তো লোককে ভয় পাই না, লোকের পরোয়া করি না, আমি হারামকে বড্ড ভয় পাই, কারণ আমি তো লজ্জা করি আমার আল্লাহকে, আমি তো আমার আল্লাহকে বড্ড লজ্জা করি। আমি হারাম ধরতে পারবো না, হারাম আমি ধরতে পারবো না, এটা নিকৃষ্ট কাজ মানুষ মনে করবে, এটা নিয়ে আমার কোনো লজ্জার শরম নাই। আল্লাহ হারামের দিকে তাকাইতে আল্লাহ নিষেধ করেছেন, আমি হারামের দিকে হাত বাড়াইতে লজ্জা পাই, কারণ যে আল্লাহ নিষেধ করেছেন আমি যখন হারাম ধরবো ওই আল্লাহ তো কুদরতি নজর দিয়ে দেখবে কি দেখবে না, এই কথা কই না? আল্লাহু আকবার। বাজার শাইখ আব্দুল ওয়াহিদ বিন সাইদ বলেন জান্নাতি মানুষের 3 নম্বরের বাহ্যিক আলামত হলো ওরা হারামকে লজ্জা পায়। হালাল যে জায়গায় আছে সেটা যত নিকৃষ্ট পথ হোক না কেন, দুনিয়ার মানুষ যত নিকৃষ্ট পথ মনে করুক না কেন, আল্লাহর বান্দা সেই পথে মেহনত করে হালাল রিজিক হাতে নিতে উপার্জন করতে লজ্জাবোধ করে না। আমার বন্ধুরা 4 নম্বরের আলামত শাইখ আব্দুল ওয়াহিদ বিন সাইদ বলেন ও দুনিয়ার মানুষ 4 নম্বরের আলামত হলো একজন জান্নাতি মানুষ আল্লাহ ও যখন বাজারে যায় আর একজনের সাথে চা খাওয়ার জন্য হাত ধরে যায়, দেখবা সেও কিন্তু তার মতো আর একজন ইমানদার। আল্লাহ একজন জান্নাতি মানুষ তার রুহানিয়ার দিলের সম্পর্ক আর একজন জান্নাতি মানুষের সাথে হয়। আল্লাহ ভালো মানুষের সম্পর্ক ভালোর সাথে হয়, মুত্তাকির সম্পর্ক মুত্তাকির সাথে হয়, পরহেজগারের সম্পর্ক পরহেজগারের সাথে হয়। এই কথা কই না? আমার বন্ধুরে আল্লাহু আকবার। আমাদের জীবনে যেটাকে বলা হয় সোহবাত, আমরা যখন সোহবাত শব্দটা উচ্চারণ করে ফেলি, আবার কিছু এত ডিজিটাল শ্রোতা বিভিন্ন জায়গায় থাকে, সোহবাতের গুরুত্ব নিয়ে আলোচনা করার সাথে সাথেই ওরা সংক্ষেপে বুঝে নেয়, বুঝা হয়ে